গত রাত্রে 25শে মার্চ শায়েস্তাগঞ্জের পাশে একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে আমি প্রধান অতিথি স্বামী রাজা বিশেষ অতিথি। স্বামী রাজারও ওয়াজ শেষ, আমি স্টেজে গেছি গিয়ে ওনার ডাইন পাশে বসছি। উনি আমি মুরব্বী মানুষ, উনি আমার সালামও দেয় নাই, ভালো মন্দ কথা বলে নাই, ভালো আছেন কি না কে আসে বসে তাও বলে নাই। আমি চেয়ারে বসে রয়েছি, উনি চেয়ার থেকে সারবে, আমি চেয়ারে বসবো। উনি চেয়ার থেকে দাঁড়াইছে, আমিও দাঁড়াইছি। দাঁড়াইবার পরে আমার কইতাছে এত টেম্পার কেন? ফোন দিলে কেমন পিকআপ বেড়ে জায়গা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না, ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না। আল্লাহ বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনারা ফোন দিলে কেমন পিকআপ বেড়ে জায়গা আপনারা ফোন দিলে কেমন পিকআপ বেড়ে জায়গা আপনারা ফোন দিলে কেমন পিকআপ বেড়ে জায়গা হ্যাঁ ও ঘুমাতাই তো বাবা, ফোন কোন সময় দেবো তুমি আমার? মাহফিল আপনি না চাইলে মিথ্যা কথা বলেন কেন? সন্ধ্যার পরে। হ্যাঁ, না চাইলে মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা বলেন না, না চাইলে মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা বলেন না। আমি জানি যে আমার আম্মা অসুস্থ, আপনি তাদের মাইক কেন সমালোচনা করে কেন সমালোচনা আপনার সাথে ফাজলামি করেন? ফাতেও তো ভালোভাবে করতে সুন্দরভাবে কথা বলছি, তোরা ফাতেহা ঠিকভাবে পড়তে পারবে না। ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না, ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না। এত ফিকার কেন? ফোন দিলে ফোন ধরেন না কেন? তখন আমি কেন বাবা, আমি মুরব্বী মানুষ, অগমা অজগা করি, একসময় মোবাইল বন্ধ থাকে, একসময় খোলা থাকে। কী সমস্যা তোমার বলো? আমার আম্মার ব্যাপারে মিথ্যা কথা বলেন কেন? অসুস্থ না? তখন আমি বললাম যে তোমার বাড়ি হলো কুমিল্লা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তোমার আম্মা কুমিল্লাতে সুস্থ না অসুস্থ এটা তো আমি জানি না, আর তোমার আম্মা অসুস্থ না সুস্থ এই ব্যাপারে তো আমি কিছু বলি নাই। এ কথা বলার পরই মিথ্যা কথা বলেন কেন? আপনি মিথ্যা কথা বলেন। এরপরে কইতেছে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তার বাণী, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তার বাণী। আর আমি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে না পারি, আমার 40-এর উপরে চলে আমার ওয়াজের বয়স। বাংলাদেশ দেশবাসী ভালো করে জানে আমি পড়তে পারি না পারি, তো তার জন্য তুমি কমপ্লেন করতেছে কেন? কমিটিরে কইতেছে ও ও ও শোনো, হ্যাঁ সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না। কথাটা 3বার বলছে। 1 নম্বরে পাশে বসলাম, আমি মুরব্বী মানুষ, সে আমার সালাম দেয় নাই, ভালো বড় জিজ্ঞাসা করে নাই। 2 নম্বরে হ্যাঁ দাঁড়াইছি রে, বলতেছে আমার স্পিকার বাইরে গেছে, টেম্পার বাইরে গেছে, ফোন দিলে ফোন ধরি না। এখন আবার বলতেছে আমি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় দেশবাসী, ভাই বাবারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা পীর মাশায়েখগণ, দেশে বিদেশে বিদেশি প্রবাসে যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতেছেন, আমি একটা বিষয় নিয়ে লাইভে এসেছি। বিষয়টা হচ্ছে গত রাত্রে আমার সাথে একটা প্রোগ্রাম ছিল কুমিল্লার এক বক্তা শামীম রাজার। শামীম রাজা ছিল বিশেষ অতিথি, আমি ছিলাম প্রধান অতিথি। তো শামীম রাজা সাথে গত 25 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা পাইকপাড়া গ্রামে একটা প্রোগ্রাম ছিল। ওই মাহফিলের প্রধান অতিথি আমি ছিলাম, বিশেষ অতিথি শামীম রাজা ছিল। তো আমি গ্রামে গাড়ি থেকে নামলাম, গ্রামে ঢুকলাম। ঢোকার পরে কমিটি আমাকে বলতেছে হুজুর এই মুহূর্তে আপনার স্টেজে যেতে হবে। তখন আমি বললাম আমার আগে যে বক্তা ছিল উনি কি ওয়াজ করছে? না, উনি পরে করবে বলে। হ্যাঁ, তারা আমার সরাসরি স্টেজে নিয়ে গেছে। যাই দেখলাম যে সিলেট লাইনে তেল্লাপাড়া বাড়ি আমাদের এক আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি, উনি ওয়াজ করতেছেন। তো উনি ওয়াজ করতেছেন, আমি গিয়ে ওনার পাশে চেয়ারে বসলাম। উনি স্টেজ ছাড়ছেন, ওয়াজ শেষ করছেন, আমি ওয়াজ করবো। এমন সময় মনে হয় যে 5 মিনিট সময় ওভার হয়ে গেছে। এমন সময় শামীম রাজা স্টেজে চলে গেছে। শামীম রাজা স্টেজে যাওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম। কমিটি আমার স্লোগান দিয়ে স্টেজে আনলো ওয়াজ করার জন্য। এখন শামীম রাজা পরে আসবে, শামীম রাজা এখন আসলো কেন? কি আসবে? আমি তো কমিটির দিকে
লক্ষ্য করে দেখতেছি তারা কি বলে। তখন কমিটি স্যালারাই বলতেছে, হুজুর উনি বলতেছেন উনির আম্মার অসুস্থ, উনি 10 মিনিট কথা বলে উনি চলে যাবেন, আপনি আইসে পড়েন, ওনার পরে আপনাকে আমরা আনতেছি। তা আমি এখান থেকে চলে গেছি, আমি ঘরে বাসায় চলে গেছি, আমি পরে আসব। তো শামীম রাজা 10 মিনিট কথা বলে চলে যাবে, ওনার আম্মার অসুস্থ, উনি 2 ঘন্টার উপরে কথা বলছেন, 2 ঘন্টার উপরে ওয়াজ করছেন। 2 ঘন্টার উপর ওয়াজ করার পর আমি স্টেজে গেছি, যাই সেটা আমি বললাম এই কথাটাই যে শামীম রাজার আম্মা যদি অসুস্থ হয়ে থাকে, উনি কমিটিরে বলতো যে আমার আম্মা অসুস্থ, আমি মাহফিলে আসতে পারবো না, অথবা উনি মাহফিলে আসছে, উনি কমিটিরে বইলা যখন আসছে, উনি তো আমার আগে আসছে, উনি কিছুক্ষণ কথা বলে চলে যেত, উনি মার সমস্যা দেখাইলো, এখন মাহফিলে 2 ঘন্টার উপর ওয়াজ করলো, সঠিক বেঠিক উনি জানে, আল্লাহ জানে। এই ধরনের আচরণ যদি আমরা করি বলি, তাইলে আমাদের কথার দ্বারা তো মানুষ হেদায়েত পাবে না। আমার স্টেজ যাই না, স্টেজের থেকে নামাই নিছে, আপনারা দেখছেন। হ্যাঁ বেটা হুজুরা এ কইতেছে, হ্যাঁ বেটার মা অসুস্থ, বেটা মা অসুস্থ, বেটা মাহফিলে লুকিয়ে আবার মারে অসুস্থ ফালাই বেটা 2 ঘন্টার উপরে ওয়াজও করছে। হেদায়েত আপনারা পাইবেন কই? বক্তা তো হেদায়েত দিছে না। আল্লাহ কইছে ওয়াবতা গইলাই হিলুসিলা ওয়া কুনু মা সাদিকিন, একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হও, মিথ্যাবাদী নয়। এতটুকুই বলছি। আমি শামীম রাজার মার ব্যাপারে বিপক্ষে কোনো বলি নাই, অসুস্থ সুস্থ এই ব্যাপারে কিছু বলি নাই। শামীম রাজা কিছুদিন পরে ফোন দিচ্ছে, আপনি আমার আম্মার ব্যাপারে মিথ্যা কথা বললেন কেন? আমি কি তোমার আম্মার ব্যাপারে আমি কোনো মিথ্যা কথা বলি নাই। এই পর্যন্ত কথা শেষ। এখন 26 সাল, গত রাত্রে 25শে মার্চ শায়েস্তাগঞ্জের পাশে একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে আমি প্রধান অতিথি শামীম রাজা বিশেষ অতিথি। শামীম রাজারও ওয়াজ শেষ, আমি স্টেজে গেছি, গিয়ে ওনার ডাইন পাশে বসছি। উনি আমি মুরব্বী মানুষ, উনি আমার সালামও দেয় নাই, ভালো মন্দ কথা বলে নাই, ভালো আছেন কি না, কে আসে বসে তাও বলে নাই। আমি চেয়ারে বসে রয়েছি, উনি চেয়ার থেকে সারবে, আমি চেয়ারে বসবো, উনি চেয়ার থেকে দাঁড়াইছে, আমিও দাঁড়াইছি। দাঁড়াইবার পরে আমার কইতাছে এত টেম্পার কেন? আপনারা ফোন দিলে কি আপনি পিকআপ বেড়ে জায়গা সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না, সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না। আল্লাহ বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনারা ফোন দিলে কি আপনি পিকআপ বেড়ে জায়গা আপনারা ফোন দিলে কি আপনি পিকআপ বেড়ে জায়গা আপনারা ফোন দিলে কি আপনি পিকআপ বেড়ে জায়গা ও ঘুমাতাই তো বাবা, ফোন কোন সময় দেবো তুমি আমার? তাহলে মাহফিল আপনি না চাই না মিথ্যা কথা বলেন কেন? সুন্দর করে হ্যাঁ, না চাই না মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা মিথ্যা কথা বলেন না, না চাই না মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা বলেন না। আপনি জানেন যে আমার আম্মা অসুস্থ, অসুস্থ না আপনি তাকে মাইকে কেন সমালোচনা করে? সমালোচনা কাজ করছি কেন? সমালোচনা করছি কিসের আপনার সাথে ফাজলামি করেন? সূরা ফাতিহা তো ভালোভাবে পড়তে পারেন, সূরা ফাতিহা পড়তেন। সুন্দরভাবে কথা বলছি, সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না। সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না, সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না। এত ফিকার কেন? ফোন দিলে ফোন ধরেন না কেন? তখন আমি কেন বাবা, আমি মুরব্বী মানুষ, অগমা অজাগা করি, একসময় মোবাইল বন্ধ থাকে, একসময় খোলা থাকে, কী সমস্যা তোমার বলো? আমার আম্মার ব্যাপারে মিথ্যা কথা বললেন কেন? অসুস্থ না? তখন আমি বললাম যে তোমার বাড়ি হলো কুমিল্লা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তোমার আম্মা কুমিল্লাতে সুস্থ না অসুস্থ এটা তো আমি জানি না, আর তোমার আম্মা অসুস্থ না সুস্থ এই ব্যাপারে তো আমি কিছু বলি নাই। এ কথা বলার পরই আমি মিথ্যা কথা বলেন কেন? আপনি মিথ্যা কথা বলেন। এরপরে কইতেছে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তার বাণী, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তার বাণী। আর আমি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে না পারি, আমার 40-এর উপরে চলে আমার ওয়াজের বয়স। বাংলাদেশ দেশবাসী ভালো করে জানে আমি পড়তে পারি না পারি, তো তার জন্য তুমি কমপ্লেন করতেছে কেন? কমিটিরে কইতেছে ও ও ও শোনো, হ্যাঁ সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না, কথাটা 3 বার বলছে। 1 নম্বরে পাশে বসলাম, আমি মুরব্বী মানুষ, আমার সালাম দেয় নাই, ভালো বড় জিজ্ঞাসা করে নাই। 2 নম্বরে হ্যাঁ দাঁড়াইছি রে, বলতেছে আমার স্পিকার বাইরে গেছে, টেম্পার বাইরে গেছে, ফোন দিলে ফোন ধরি না। এখন আবার বলতেছে আমি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তাম না, কথাটা 3 বার বলছে। বলার পরে তে তো আমার ছেলের সমতুল্য, তে তো আমার মুরব্বী না, আমি তার মুরব্বী, তার শাসনমূলক আমি একটা চড় দিছি। এই দানিয়াসীরা ফেসবুকে লেখছে
শামীম রাজা আমার মধ্যে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, এটা নিয়ে বাংলাদেশের আহলে সুন্নাহ ওয়াল জামাত আলেমরা এক একজন এক এক ধরনের ফেসে লাইভে কথা বলতেছে। আর এখানে যদি এই ধরনের বেয়াদবি আমার সাথে করছে, এই পর্যন্ত 2 বার বেয়াদবি করছে, এত যদি আমার কোনো দোষ হয়ে থাকে তা আমি শুধরাই নেব। প্রিয় দেশবাসী, আপনারা এটার ভিডিও আছে, শামীম রাজা যে কথাগুলি আমার সাথে বলছে তার ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখেন, দেখে যদি আমার কোনো দোষ হয়ে থাকে আমি শুধরাই নেব। জি, আমি এই পর্যন্ত আজকের মতন আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।